এখন যেটা বলবো সেটা হলো সাইকিয়াট্রিতে প্যানিক অ্যাটাক কী। প্যানিক অ্যাটাক হলো হঠাৎ তীব্র এক অস্বস্তিকর পর্ব বা ভয় বা উদ্বেগ, যেটি অনেক সময় কোনো স্পষ্ট কারণ বা বিপদ ছাড়াই হয় এবং কয়েক মিনিটের মধ্যে তীব্রতর পর্যায়ে পৌঁছে যায় এবং তারপর আস্তে আস্তে গ্র্যাজুয়ালি নিজে থেকেই কমে যায়। এর কি কি লক্ষণ আছে? এর লক্ষণ হলো কিছু ফিজিক্যাল সিমটমস, অর্থাৎ শারীরিক লক্ষণ, যেমন বুক ধড়ফড় করা, হঠাৎ হৃদস্পন্দন বেড়ে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া বা দম নিতে কষ্ট হওয়া, বুকে যন্ত্রণা হওয়া, বুকের মধ্যে একটা ভারী চাপ অনুভব করা, একটা সোয়েটিং অর্থাৎ ঘাম, শরীরে কাঁপুনি, তারপরে মাথা যন্ত্রণা, মাথা ঘোরা, তারপর পেটে একটা অস্বস্তি, বমি বমি ভাব, হঠাৎ করে গরম লাগা বা ঠান্ডা লাগা এবং আরও কিছু কিছু সিমটমস, শারীরিক সিমটমস এর সাথে থাকে। এবং মানসিক সিমটমস যেটা সবথেকে বেশি হয়, হঠাৎ করে তীব্র একটা ভয়, যে একটা আতঙ্ক, আমার কিছু একটা ঘটে যাবে, কিছু একটা বিপদ হয়ে যাবে, মনে হয় এক্ষুনি হার্ট অ্যাটাক হবে, বোধহয় আমি এক্ষুনি মারা যাব, এই একটি তীব্র একটা আতঙ্ক তৈরি হয়। তারপরে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে, নিজের যে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলে। তারপরে কি হয়, রিয়ালাইজেশন হয়, অর্থাৎ বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়, কারণ এটা হঠাৎ হয়েছে, কোনো কারণ, কোনো বিপদ কিছু ছাড়াই, সেই বাস্তবতা জ্ঞানটা থাকে না, রিয়ালাইজেশন এবং ডিপার্সোনালাইজেশন, এবং নিজের সত্তা থেকে নিজে বিচ্ছিন্ন হয়ে যায়। এটা হলো মানসিক সিমটমস। তো এইটা মূলত 5 থেকে 20 মিনিট বিভিন্ন জনের বিভিন্ন সময় ধরে থাকে, তারপর আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কমে যায়। এবং এই প্যানিক অ্যাটাক যখন বারবার হয়, তখন রোগীর মধ্যে একটা ভয় তৈরি হয় যে আমার ভবিষ্যতে বোধহয় আর একটা প্যানিক অ্যাটাক হবে, তখন সেটা নিয়ে তার একটা চিন্তা তৈরি হয় এবং সে এই সিচুয়েশানকে অ্যাভয়েড করতে চাইবে এবং যে প্লেস, যে সিচুয়েশান, যে স্টিমুল্যান্টস তার এই প্যানিক অ্যাটাকটা করছে, সেই সিচুয়েশানটাকে অ্যাভয়েড করতে চাইবে, যার ফলে তার জীবনযাত্রার একটি পরিবর্তন হবে। তখন আমরা এটাকে বলি প্যানিক ডিসঅর্ডার, অর্থাৎ বারবার প্যানিক অ্যাটাক হচ্ছে, প্যানিক অ্যাটাকের ফলে তার জীবনযাত্রার পরিবর্তন হচ্ছে। এবার এরকম প্যানিক ডিসঅর্ডারের পেশেন্ট যখন আসে, মূলত তারা ভেবে নেয় যে আমার মনে হয় হার্টে কিছু একটা হয়েছে। তারা মূলত জেনারেল ফিজিশিয়ান বা মেডিসিনের ডাক্তারবাবু বা হার্টের ডাক্তারবাবুর কাছে যান। এবার গেলে তারা ক্লিনিক্যাল এক্সামিনেশান এবং প্রাথমিক কিছু ইনভেস্টিগেশান, সেটা হতে পারে ইসিজি, ট্রপটি এবং ফার্দার ইনভেস্টিগেশান, ইকোকার্ডিওগ্রাফি, এরকম ইনভেস্টিগেশন করে যখন তারা আস্তে আস্তে বুঝতে পারেন যে তার ফিজিক্যাল বা হার্টের কোনো রোগ নেই, তখন তারা সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করেন। বা আমাদের কাছেও যখন রোগী আসে, অনেক সময় রোগীরা নিজেরাও সচেতন, জেনে যান যে এটা প্যানিক অ্যাটাক হচ্ছে, তখন তারা নিজেরাও আসেন। আমরাও আসলে আগে ফিজিক্যাল কজ, অর্থাৎ কোনো হার্টের কারণ হচ্ছে কিনা, ইসিজি, ইকো, এই সমস্ত জিনিস রুল আউট করে নিই এবং তার আরও চেস্টে কোনো ইনফেকশন আছে কিনা, কাশি আছে কিনা, জ্বর আছে কিনা, এই সমস্ত কজগুলো আগে শুনে নিই। তবে আমরা বুঝতে পারি যে বিভিন্ন সোমাটিক এবং সাইকোলজিক্যাল সিমটমস দিয়ে, তখন এর চিকিৎসা করি এবং রোগীরা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায়। আজকে এই লক্ষণ নিয়েই বললাম, চিকিৎসা নিয়ে আলাদা একটি ভিডিওতে বলবো। ধন্যবাদ।